الله وبركاته সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله زبان খুলে মুহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل محبة رشاد شبعي قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما الله أكبر بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر إلا من أمر
ومن يفعل ذلك ابتغاء مرضات الله ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ونصله جهنم وساءت مصيرا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة زبان كل بلون آمين إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم قال ومن أبى؟ فقال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا সবাই পড়ুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা দুলবে, হুঙ্কার মেরে বলুন আমিন। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরেকবার বলুন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলুন। বালাগাল উলা বিকমালিহি صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. زبان قل لا إله إلا الله لا محبة لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মির্জাপুর যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 24তম বার্ষিকী ঐতিহাসিক 3 দিনব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম সিনিয়র ওস্তাদ জামিয়া আরাবিয়া মাদ্রাসা লালবাগ ঢাকা। আজকে প্রোগ্রামে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী নওগাঁ। আলোচনা রাখবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ ভাই ঢাকা সহ হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী নওজোয়ান যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা সতী সাধবী দিন দরদি ইমানওয়ালা মুমিনা আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি একসাথে হুঙ্কার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম করছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত কামনা করছি মাটির বাড়ি কবরে যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। আমরা কলিজা উজাড় করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, সময় স্বল্প, আমার পরে মেহমান আছে, এই জন্য আমরা ভূমিকা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি
ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সবচাইতে সত্য কথা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্য কথা আর কারো হতে পারে? আওয়াজ করে বলেন, সবাই বলেন হতে পারে? আল্লাহর কথা শুধু সত্য নয়, মহা সত্য। হুঙ্কার মেরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়া'আদলা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানচিত্রে এমন এক রব, এমন এক প্রতিপালক যিনি ইনসাফওয়ালা। পৃথিবীর মানচিত্রে 2-1 বাদে অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, হিন্দুকে খাওয়ান, খ্রিস্টানকে খাওয়ান, মুসলমান নামাজ পড়ে না তাদেরকেও খাওয়ান পড়ান। তার মানে আমার রবের মাঝে সবচাইতে বেশি ইনসাফ। বলি আলহামদুলিল্লাহ। পরবর্তী শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। লা মুবাদদিলা লিকালিমাতি, আয়াতের অর্থ জানার আগে বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর স্বাধীনতার সূর্য ওঠার পরে এদেশের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে। ঘুমায়েন না, ঠিক না ঠিক বলেন? যেই সরকার যখন ক্ষমতায় যায় সংবিধানটাকে বারবার মন মতো পরিবর্ধন করে নেয়, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, 54 বছরের দেশ বারবার সংবিধান পরিবর্তন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 1440 বছর পূর্বে কোরআন নাযিল করেছেন। আওয়াজ করে বলবেন এ পর্যন্ত কয়বার পরিবর্তন হয়েছে? একবারও হয়েছে? একবারের জন্য পরিবর্তন হয়নি। তাহলে বোঝা যায় এমন এক গ্রন্থ, এমন এক সংবিধান, কদা রব্বুক, রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। আগেও নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা, এখনো নামাজ শুরু করা হয় সূরাতুল ফাতিহা দিয়ে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত ভাইরা আমার, দরদিরা, সূরা ফাতিহা পড়া হচ্ছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ পাকের বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এজন্য আল্লাহর কালাম দ্বারা আপনার আমার জীবন পরিচালনার দরকার আছে না? আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, থাকবে। এজন্য দুনিয়ার বাতিল তন্ত্র মন্ত্র দেখা শেষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী সময় ইসলাম ওয়ালাদের বাংলাদেশ। এত আস্তে ঠিক বললেন, আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, দরদিরা, সারা পৃথিবীর মানুষ একদিকে তাকিয়ে আছে। মুসলমানের হিসাব কিতাব ওরা গনে কাদেরকে? বাংলাদেশে যত দল আছে দলগুলো ওদের টার্গেট না, ওদের টার্গেট হলো ইসলাম, অন্যান্য ধর্মের মানুষ যারা তাদের। আর বাংলাদেশে চিনে তাদেরকে যে মানুষগুলো জবান দিয়ে স্লোগান দেয় মালিকের নামে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না, বুঝাবার জন্য বলছি। জালো জালো নেকি হবে বললে, গড়ো গড়ো 41 বার বললে নেকি হবে? হবে না। বাংলাদেশ জিন্দাবাদ 2000 বার বললে নেকি হবে ভাই? হবে না। জয় বাংলা যদি বলি নেকি হতে পারে 20,000। এই যে ঘুমায় গেলেন, জোরে বলেন। জয় বাংলা বললেও নেকি হবে না।
বাংলাদেশ জিন্দাবাদ বললেও নাকি হবে না, বড় বড় বললে নাকি হবে না, জালো জালো বললে নাকি হবে না। তাহলে যেগুলোতে নেকি হবে না ওগুলো আমাদের দরকার নাই। যেগুলো ঘুমাচ্ছে, যেগুলোতে নেকি আছে ওগুলো আমাদের দরকার আছে না নাই? ওটা কি জানার দরকার আছে না? লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো 54 বছর ঘরে জ্বালিয়েছে, অশান্তি বাড়তি আছে শুধু। মাথা যেখানে জ্বালতে হবে সেখানে, মাথা হলো সংসদ, ঠিক তবে ঠিক বলে। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে। তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় ৮-১০-৮০ নেকি লিখে দেন। পৃথিবীতে ছিলাম না, এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। মুসলমান মায়ের সন্তান যদি হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে প্রথম শব্দ কি শোনানো হয়েছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল ইকামতের আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আমার ভাইরা দরদিরা, মসজিদে মুয়াজ্জিন সাহেব ৫ বার আযান দেয় আল্লাহু আকবার, ইকামত শুরু হয় আল্লাহু আকবার, ইমাম সাহেব জামাত শুরু করবেন তাও আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মানচিত্রে একই অবস্থা। মুসলমান যদি মারা যায়, জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার শব্দ আছে না না? জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, কবর পাড়েও কি আল্লাহু আকবার। এজন্য যেই দলের স্লোগানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, মুসলমানের জন্য ওই দলের পেছনে ঘোরাঘুরি করা জায়েজ না। মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আমি রবের জিকির সবচাইতে বড়, আল্লাহর জিকিরের চাইতে বড় জিকির জগতে আর কিছু হতে পারে না। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তাকবীরুল্লাহ, রবের নামে তাকবীর হবে, আল্লাহর নামটা জোরে বলতে হবে। মেয়ে মানুষের মতো আল্লাহু আকবার এত নরম করে বলা যাবে না, আল্লাহর নামের তাকবীর জোরে বলার দরকার আছে না না? আল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহ বলছেন যে সম্ভবত তোমরা কৃতজ্ঞ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে হাকীম থেকে সূরাতুন নিসা ৫ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা মাত্র ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আমার নির্ধারিত সময়ের ভিতরে এই আয়াত দুটোর উপরে সামান্য কিছু কথা আমলের নিয়তে বলবো, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। লা খায়র, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এখানে একটা বিষয় বুঝেন, লাম আলিফ জবর লা, লা মানে না। এই লামটা যদি আলিফ বাদ দিয়ে দেওয়া হয়, শুধু লাম জবর লা হয়। হযরত উলামায়ে ইকরাম জানেন, লামে তাকিদ অবশ্যই, তাহলে এক লা টান দিলে হয় না, আর এক লামে টান না দিলে অবশ্যই হয়ে যায়। এই জন্য মাথায় রাখতে হবে, আপনার আমার জীবনের শুরু হয়েছে মুসলমান যেই শব্দ দিয়ে, সেইটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া সমস্ত আইনগুলো কেটে দিলাম। আওয়াজ করে বলতে হবে, আইন মানি, মানবো কার? আল্লাহর আইন কেন মানতে হবে খেয়াল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিজাত বিধান চলবে তার, দুনিয়ার কারো বিধান মুসলমান মানা যাবে না। এজন্য ওই নেতাকে মানি যেই নেতা কোরআন হাদিস মানে, ওই নেতাকে মানি না যেই নেতা কোরআন আর হাদিস মানে না। যাত্রার পিছনে ছুটেন না। বাংলাদেশে এমনও প্লেয়ার পাওয়া গেছে বলছে আমার শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন। কোন মুসলমান মায়ের সন্তান যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম করে বলে গেলাম ওইটা মুসলমান থাকতে পারে না। এবং এই মুমিন মানে ঈমান হারা জীবন, ওই লোকটার জানাজা পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, ওটা বেঈমান। রাজশাহী শহরের মধ্যে ঘোরাফেরা করি, হঠাৎ করে এক হিন্দু পুরাতন পরিচিত বলছে আসসালামু আলাইকুম। মুস্কি হাসি দিয়ে বললাম ওয়ালাইকুম, দাদা কেমন আছেন? বলছে হুজুর বড় ভালো আছি। বললাম এত ভালো থাকার কারণ কি? বলছে এবার দুর্গা পূজায় হিন্দু মন্দিরে তেমন একটা ছিল না, পূজা মণ্ডপে মুসলমান দিয়ে পূজা মণ্ডপ ছিল ভরা। মুসলমান হওয়ার পরে কেউ যদি পূজা মণ্ডপে যায়, পূজার স্বাদ খায়, ভোগ খায়, পূজার কাছে প্রণাম করে, হাত জোড় করে, এরপরে আবার যদি মাথায় টুপি পরে নির্বাচনে ভোট পাওয়ার জন্য, আমি বলে গেলাম ওইটা টাটকা হাইব্রিড মুনাফিক। সম্মানিত ভাইরা আমার দরদিরা, আল্লাহ পাক তাই বলছেন লা খায়রা ফি কাসীর, অধিকাংশের মাঝে কোনো কল্যাণ নাই। কি সেইটা? মিন নাজওয়াহুম, গোপনে যেই পরামর্শগুলি করা হয়। মুনাফিকদের একটা বুদ্ধি চিন্তা, তাদের রীতি হলো নবীজির কাছে গিয়ে বসতো, বসার পরে আল্লাহর হাবিবের কানে কানে কথা বলতো, কানে কানে কথা বলতো। তার মানে জনগণকে বুঝাতো আমাদের মতো নবীর আপন জগতে আর কেউ নাই। আল্লাহ পাক বলেন রে বাটপার, তোদের চাইতে বড় শত্রু আমার নবীর জীবনে আর কেউ নাই। আল্লাহর কথা। মিন নাজওয়াহুম, ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নাজওয়া শব্দের ব্যাখ্যায় বলেছেন কানে কানে কথা বলা, গোপনে শোনা, পরামর্শ করা, কুচক্রান্ত করা, অন্যায় বুদ্ধি আটা। এই অন্যায় বুদ্ধি কি কোনো মুমিনের থাকতে পারে? না, বেঈমানের থাকতে পারে। প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা, এজন্য যে সমস্ত কাজগুলি হবে আজকের মাহফিল, যেমন কোনো গোপনীয়তা নাই, সবকিছু খোলামেলা, সবকিছু প্রকাশ্য। তার কারণ হলো আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন শুনো, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহু আকবার বলেন। তিনটি ব্যাপারে গোপনে কাজ করা যায়। কয়টা ব্যাপারে? তিনটি ব্যাপারে। এক নাম্বার হলো ইল্লা মান আমারা বিসাদাকা, দানের ব্যাপারে, সাদাকার ব্যাপারে গোপনে করা যায়। খেয়াল করেন, একজন ভাই অসহায়, আল্লাহর গোলামকে আপনি আমি কিছু দান করব, জনগণের সামনে যদি দান করি বেচারা লজ্জিত হবে, শরম পাবে। এজন্য আল্লাহর গোলামকে আস্তে করে ডেকে নিয়ে এইরকম করে হাতে ধরিয়ে দেওয়া, ভাই এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহর হাবিব বলেন এর চাইতে দামি দাম আর হতে পারে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে ঘুরে,
রাজশাহী শহরে বৃহস্পতিবার আর শুক্রবার 2টা দিন বেশি ভিক্ষা করে। কিছু মানুষ আছে সারা সপ্তাহে করে কিন্তু 2 দিন বেশি করে। এমন কিছু পুরুষ মহিলা আছে যারা কাজ কাম বাদ দিয়ে ভিক্ষা করে, কারণ কাজ করলে মাস শেষে বেতন পাবে আর বৃহস্পতি শুক্রবারে পকেটটা তার লোড হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই হাতের চাইতে মানে চাওয়া হাতের চাইতে উপরের হাতটা আল্লাহর দরবারে বড় প্রিয়। এই জন্য না 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 মানুষের কাছে চেয়েও না, বাজান বলতে হবে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওই দানটা সব চাইতে উত্তম, যেই দানটা এমন কোন ব্যক্তিকে করা হয় যে ব্যক্তি আসলেই চাইতে পারে না কিন্তু ভেতরে অভাব আছে, এমন অসহায় দুস্থ ব্যক্তিকে দেখে দেখে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে গৃহে প্রবেশ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিনার ও দিরহাম মুদ্রাগুলো ধুয়ে ধুয়ে সাবান দিয়ে দিয়ে পরিষ্কার করছেন। দিনের নবী ডাক দিলেন, ইয়া হুমায়রা। স্ত্রীদের বড় মহব্বত করে রাসূল ডাকতেন, ও হুমায়রা কি করো? বলছে, নবীজি আমি দিনার আর দিরহাম গুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করি সাবান দিয়ে। আল্লাহ হাবিব বললেন, আয়েশা রে, মানুষকে দিনার দিরহাম টাকাগুলো পানি দিয়ে ধয় কেমন কথা?